আমার সুধী সজ্জন কৃষ্ণ ভক্ত মন্ডলী মহাবৈষ্ণবগণ একত্র হয়েছিলেন আমাদের দর্শন, আমাদের পঠন, চলন গ্রহণ, হরিনাম গুণগান কীর্তন শ্রবণ, আমার গোবিন্দের গুণগান কীর্তন শ্রবণ ভাগ্যের ব্যাপার, সামান্য ভাগ্যের কথা নয়। সাধু গুরু বৈষ্ণব কৃপা বিনা, আমার গোবিন্দের কৃপা বিনা এমন শক্তি কারো নাই হরিনাম যজ্ঞ মহাযজ্ঞ দান করিবে। সাধু গুরু বৈষ্ণবের কৃপা আছে বলে, আমার গোবিন্দের কৃপা আছে বলে, ওদের মাতা পিতার কৃপা আছে বলে হরিনাম যজ্ঞের ব্রতী হয়েছে। একটা পরিবার বৈষ্ণব হয়ে গেছে, ওদের মাতা পিতা অপেক্ষা করছিলেন, ওদের মা বাবা সাক্ষাতে আছে। আমরা বিশ্বাস করি প্রয়াত মাতা পিতা যারা ওদের চিরজীবনের জন্য ছাড়িয়ে চলে গেছেন আর ফিরে আসবেন না, তবে ওরা অন্তর্দৃষ্টিতে দেখছেন ওদের আত্মা ওখানে এসেছে, আমরা দেখছি না। গোবিন্দ জানেন ওরা কিন্তু কালকে দিবায়ক রাত্র দর্শন করছেন। এই ভক্তমন্ডলী বৈষ্ণবগণ হরিনাম গুণগান কীর্তন শ্রবণ করছেন, গোবিন্দের গুণগান কীর্তন শ্রবণ করছেন। ওদের মা বাবা সাক্ষাতে ছিলেন, মাতা পিতা এসেছিলেন, ওরা দেখিয়া ওদের জন্য আশীর্বাদ করছে। ওরা কি পর্যন্ত বলেছেন ওরে তোমরা বড় ভাগ্যবান, তোমরা সুখে শান্তিতে থাকো, সবাইকে নিয়ে মিলেমিশে চলো, যেন তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আসে না। আর বলেছেন
তোমরা জন্মে জন্মে এইভাবে হরিনাম মহাযজ্ঞ দান করে পাপী তাদেরকে উদ্ধার করিবে। আজকের ব্রতী যারা ওখানে বসে আছে ওদের স্বগোত্র স্বগোষ্ঠী সবাইকে নিয়ে বসেছে আমার ভগবানের অনুকূলে প্রতিকূলে নয়। ওরা যে কত ভাগ্যবান আজ ওদের আমরা যে দেখছি দর্শন মাত্রই আমরা সকলেই ভাগ্যবান। যদিও কোনো ভুল ত্রুটি আমাদের মধ্যে থাকে, কোনো দুষ্কর্ম করিয়া থাকি, পাপাশ্রিত হয়ে থাকি, আজকে আমরা সবাই ভক্ত দর্শনে পরিত্রাণ হয়ে গেলাম, আমরা শুদ্ধ হয়ে গেলাম, পরিশোধিত হয়ে গেলাম, আমাদের মধ্যে কোনো খাদ নেই। সবাই আশীর্বাদ করবে ওরা ওরা যেন সুখে শান্তিতে থাকে। আর তোমার মা বাবা বর্তমান নেই, রেখে গেছেন 2 ছেলে এবং পুত্র বধূগণ। আজ তোমরা তোমাদের বাবাকে ধ্যান করো, মাকে ধ্যান করো। জননী জন্মভূমিতে স্বর্গাদপি গড়িয়েছি, পিতা আশ্রয় পিতা ধর্ম পিতা ঈশ্বমন্ত পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ঙ্কে সর্বদেবতা। মাতা তুষ্ট হলে পিতা তুষ্ট হলে 3 ছেলে আছে। যা তুই ভুল বলেছি, এক ভাই কোথায়? বাইরে না, কোথায় আছেন? আজকে তারা 3 ভাই রেখে গেছে উত্তরসূরি। ওরা যে কর্ম করছে তার বিনিময়ে কিছু নাই, শুধু আছে এইটুকু, ওরা যেন 1 বছর বেঁচেছে সবার জন্য এই প্রসাদ রেখেছেন, সবাই পাইবেন। পরবর্তীতে কি প্রসাদ, যাকে বলে মহামহাপ্রসাদ, এই প্রসাদ কোথায়? আজকে সবাই দধিবঞ্জনের প্রাক্কালে যে মহামূল্যবান প্রসাদ সবাই গ্রহণ করবেন, স্বেচ্ছায় গ্রহণ করবেন, ইচ্ছাকৃত গ্রহণ করবেন, জোর করে কিছু করবেন না। অগ্রাধিকার ওদের, ওরা যখন ধুলা মাখবে তারপরে সবাই গ্রহণ করবে। এই ধুলা মুখ্য গত নিশীতে তারা এসেছিলেন, ওখানে রাত্র প্রভাতের পূর্বে রাধা গোবিন্দ একা আসেননি, সখীগণ সঙ্গে নিয়ে ওখানে মিলন হয়েছিল, অপূর্ব মিলন ওখানে হয়ে গেছে বৃন্দাবন। এই মধুময় বৃন্দাবনের ধুলা যার দেহে স্পর্শ করিবে মহাপাপ হইতে পরিত্রাণ পাইবে। আশীর্বাদ করে ওরা মাতৃহারা পিতৃহারা, ওরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমার এই মহন্ত্রীকে প্রার্থনা করো। আজকের বিদায়ের প্রাক্কালে সবাই যার যার পথে চলে যাবে, ওখানে স্মৃতি থাকবে আর কিছু থাকবে না। আশীর্বাদ করি, আমরা সবার জন্য আশীর্বাদ করবেন। আপনি মহৎ ব্যক্তি, ওরা বসেছিলেন, আজকে ওরা বসছে। নিষ্পাপ থাকি, ওরা যেন সর্বভাবিত পরিত্রাণ লাভ করি। আসো না, তোমরা আসো না, প্রণস্ত এই তো সময় যায় বিদায়ের প্রাক্কালে সবাই যার যার পথে চলে যাবে। নিমন্ত্রণ আমন্ত্রণ করে সবাইকে আনিয়েছ, আজকে বিদায় দেবে কেমন? আমার মহাপ্রভু নিজে ধৈর্য রাখতে পারছেন না, আনন্দের বাজার থাকবে না। ওই আনন্দের বাজার ভেঙে যাবে।